বাংলায় অক্ষয় তৃতীয়া একটি অতি শুভ পুণ্য দিন। শুধু বাংলায় নয়, সারা ভারতেই জ্যোতিষশাস্ত্র মতে দিনটি পবিত্রতায় ভরা বলে মনে করা হয়। আমরা সামান্য কিছু কর্ম বা ধর্মীয় আচার পালন করে আমাদের দৈনন্দিন জীবনে দেবতাদের অনন্ত আশীর্বাদ লাভ করতে পারি এবং আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারি এই দিন। জ্যোতিষশাস্ত্র এই দিন বেশ কিছু নিয়ম পালন করতে আমাদের বলে এবং সেই সকল ন্যূনতম নিয়ম আমরা খুব সহজেই পালন করতে পারি। তার জন্য খুব বেশি ঘনঘটা বা খরচপাতি করতে হবে না। নিত্যদিনের কাজ বজায় রেখে এবছর এই সামান্য কিছু বিষয় পালন করে একবার দেখুন না কি ফল পান। মনে বিশ্বাস রেখে কাজগুলি করতে পারলে আপনি অবশ্যই ফল পাবেন, এটা আমাদের শাস্ত্র বলছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বিশেষ তিথিতে শুভ যোগে কী কী করতে হবে শুধুমাত্র সনাতনী ভাবনায়। অক্ষয় তৃতীয়ার দিন হল মা বৈভব লক্ষ্মীর পুজোর দিন। কারণ শাস্ত্র বলে এই দিন কুবের তপস্যা দ্বারা মহাদেবের কাছ থেকে জগতের সমস্ত ধনসম্পত্তির দায়িত্ব পেয়েছিলেন। তাই এই দিন সকালবেলা স্নান সেরে গোলাপ ফুল দ্বারা মায়ের পুজো করুন। আতর এবং ঘি দ্বারা দেবীকে 8টি প্রদীপ নিবেদন করুন এবং দেবীকে মিষ্টান্ন ভোগ দিয়ে কর্পূরের আরতি করুন। এতে অতুল ঐশ্বর্য লাভ করতে পারবেন। দ্বিতীয়ত, এই বিশেষ দিনে পারলে সোনা বা রূপা ক্রয় করুন। ধনতেরাসের মতো এই দিন সোনা, রূপা ইত্যাদি শুভ ধাতু ক্রয় করা অত্যন্ত শুভ মনে করা হয় এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ হয়। যদি সোনা বা রূপা কেনার মতো অবস্থা না থাকে তাহলে তামা বা কাঁসার কিছু বস্তুও ক্রয় করতে পারেন। সেটাতেও যদি অক্ষম হন তবে শস্য ক্রয় করুন, যেমন ডাল ক্রয় করতে পারেন, তবে কালো রঙের ডাল ক্রয় করবেন না। মুগ, মসুর, ছোলা, মটর ইত্যাদি ডাল ক্রয় করতে পারেন। তাও যদি না পারেন তবে দশকর্মা ভাণ্ডার থেকে 5 টাকার জব ক্রয় করুন এবং ঠাকুরের সিংহাসনে এনে ওই দিন রেখে দিন। মনে রাখবেন, অক্ষয় তৃতীয়ার দিন বাড়ি থেকে বেরোলে খালি হাতে বাড়ি ঢুকতে নেই। খালি হাতে বাড়িতে প্রবেশ অশুভ বলে মনে করা হয়। তাই নিজের সাধ্যমতো এই সকল বস্তুর মধ্যে কিছু একটা ক্রয় করে বাড়ি ফিরুন। এই দিন জমি বাড়ি ক্রয় করাও শুভ বলে মনে করা হয়। মা লক্ষ্মীর সিংহাসনে পারলে শ্রীযন্ত্র এই দিন স্থাপন করতে পারেন। শ্রীযন্ত্র স্থাপন এই দিনে খুবই শুভ বলে মনে করা হয় এবং তা ঐশ্বর্য আকর্ষণ করে। এই দিন সিদ্ধিদাতা গণেশকেও হলুদ এবং দূর্বা নিবেদন করুন এবং সিদ্ধিদাতা গণেশেরও কর্পূর দিয়ে আরতি করুন। বৈভব লক্ষ্মীর সাথেই সিদ্ধিদাতা গণেশেরও পুজো করুন। এই বিশেষ দিনে দান ধ্যান করাও খুব পুণ্যের কাজ। গরিবকে খাদ্য এবং পানীয় দান করুন। পশু পাখিকে খাদ্য, দানা, শস্য ইত্যাদি দান করুন। কোনো মন্দিরের ব্রাহ্মণকে ভুজ্জি এবং দক্ষিণা দান করলেও অনন্ত ফল লাভ করা যায়। পারলে কোনো পবিত্র নদীতে স্নান করুন এই দিন। গঙ্গা বা পবিত্র কোনো নদীতে স্নান অনন্ত ফল পাওয়া দেয় এই বিশেষ দিনে। তাই এই সকল বিষয়গুলির মধ্যে সবকটি বা যে কটি সম্ভব আপনার হবে সেই কটি এই অক্ষয় তৃতীয়ার দিন পালন করুন। জ্যোতিষশাস্ত্র মতে আপনি অবশ্যই শুভ ফল লাভ করবেন এবং সারা বছর আপনার সংসার দুধে ভাতে থাকবে।